Hello guys, my name is Cyber Stranger and welcome to my YouTube gaming channel of একটা নতুন গেম ট্রাই করতে চলেছি, যেটা বলতে গেলে পুরোপুরি একটা পোকেমন স্টাইল অফ গেম। ঠিক আছে, এটা জাস্ট সার্ভাইভাল এবং পোকেমন জাস্ট ক্যাপচারিং এর পাশাপাশি অন্যান্য আদার্স পোকেমনকে ডিফিক্ট করার কাজেও জাস্ট বলতে গেলে একটা মোবাইল টাইপ অফ গেম, যেটার নাম হচ্ছে অ্যামেক্লিন। আজকের এই ভিডিওতে আমরা এই গেমটিকে ট্রাই করব এবং দেখে নেব গেমটা স্টোরিটা কিরকম। তো যারা যারা চ্যানেলে নতুন আছে তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করে দিও। তো বেশি বকবক না করে স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। লেটস বিগিন। তো জাস্ট নর্মালি কিছু পরিমাণ ছবি আমাদের সামনে তুলে যাচ্ছে, বাট সামথিং ওয়েন্ট রং। ওকে, আই ম্যানেজ টু সেভ মাই ব্রাদার। Okay. Only I ended up crashing on the planet. Okay, একটা অদ্ভুত অজানা প্ল্যানেটে আমরা জাস্ট আমাদের হয়তো স্পেস ক্রাফটে কোনো কিছু গড়বড় দেখা দিয়েছিল, যেটা তো আর কি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়, এবং একটা অজানা অদ্ভুত জাস্ট গ্রহেতে এসে আমরা ল্যান্ড করেছি। এবং এখানে আমাদের কাস্টমাইজেশনের অপশান দিচ্ছে, জাস্ট আমি আমার চুলের স্টাইলটা জাস্ট বেছে নেবো। এটা পারফেক্ট লাগছে ভাই, এটাই ঠিকঠাক আছে। দেখতে পাচ্ছি ভাই আমার চুল যেরকম সেরকমই আমি এই ক্যারেক্টারটাকে তৈরি করার জন্য ইউজ করছি। এখানে মেয়ে ক্যারেক্টার হিসাবেও তোমরা প্লে করতে পারো, আমি জাস্ট ছেলে, তো ছেলে ক্যারেক্টারটাকে বেছে নেবো। আর স্কিন কালার জাস্ট এটাকে রাখছি, চুলের কালার যেহেতু কালো রাখছি, আর এই নামটাকে কেটে রাখবো সাইবার স্ট্রেঞ্জার। ক্লিক করব আর গেমটা স্টার্ট হয়ে যাবে আমাদের। ওকে, তো একটা আউল টাইপ অফ জাস্ট ক্রিয়েচারের সঙ্গে আই থিঙ্ক আমাদের সামনাসামনি হয়েছে, আর এটাকে জাস্ট এইভাবে ছুঁড়তে হবে। আর আই থিঙ্ক এটা ক্যাপচার হতে শুরু করে দিয়েছে। জাস্ট একটা ফুলি প্রোগ্রেসের মাধ্যমে এটাকে জাস্ট ক্যাপচার করে নেবো। আর এখানে যদি আমি এটাকে জাস্ট ট্যাপ আউট করি, এটা সামান হয়ে যাবে। পারফেক্ট, এবার আমার হয়ে খেলবে। একটা অদ্ভুত অচেনা প্ল্যানেট দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর বলতে গেলে এটা কি রয়েছে, পিক আপ রিসোর্স ফর গ্যাদার। ওকে, 5টা মেটাল স্ক্র্যাপ পাচ্ছি, এখান থেকেও 5টা পাচ্ছি। এটা হচ্ছে উডেন 5টা লক, একটা উডেন লক পাচ্ছি, এখান থেকেও 5টা উডেন লক পাচ্ছি। পারফেক্ট, কিছু পরিমাণ আমি এখান থেকে রিসোর্সেস কালেক্ট করে নিচ্ছি। হয়তো আমাদের এখানে ফিল্ডিংও কোনো কিছু বানাতে বা ক্রিয়েট করতে বলে আই থিঙ্ক। তো সেই হিসাবে আশপাশে যে সমস্ত মেটেরিয়ালসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো পারফেক্টলি আমি গ্যাদার করে নিচ্ছি, কালেক্ট করে রাখছি আমার নিজস্ব ব্যাকপ্যাকে। বা ব্যাকপ্যাক আছে কিনা জানি না এখনও, ওইগুলো সব আস্তে আস্তে আমাদের ক্রিয়েট করতে হবে। পারফেক্ট, আর এটা কোন গ্রহতে এসে আমরা আর কি ল্যান্ড করেছি, এখানে সেই গ্রহের ব্যাপারে কোনো কিছু আর কি এক্সপ্লেন করেনি। আচমকা গেমটা জাস্ট একটা ছোট্ট স্টোরির মাধ্যমে আমাদের সামনে রিপ্রেজেন্ট করেছে গেমটাকে। বেরিয়েও আমি সংগ্রহ করে নিচ্ছি। এবার চলে যাবো আমরা ক্রাফটের কাজে। ওয়ার্ক স্টেশন এখানে একটা ক্রিয়েট করে নেবো পারফেক্টলি। আই থিঙ্ক এই জায়গাটা ভাই রাস্তার মধ্যখানে হয়ে যাবে, তো আমি এই সাইডটায় মানে যেখানটা ক্রিয়েট করতে বলছে ওইখানটায় আমি ক্রিয়েট করে রাখছি। বিল্ড আ ওয়ার্ক স্টেশন, এখনো পর্যন্ত বিল্ড হয়নি। ওকে, তো এখানে আমি গিয়ে আর কি আমাকে নিজে থেকে আর কি বিল্ড করতে হবে, অটোমেটিকলি এটা বিল্ড হবে না। এটা একদিক দিয়ে রিয়েলিস্টিক দেখিয়েছে এই গেমটার মধ্যে। যাক, বেশিক্ষণ সময় লাগলো না। এখানে জাস্ট লুক অ্যাট টু অ্যাভেলেবেল ওয়ার্ক স্টেশন, ওয়ার্কিং অ্যাভেলেবেল। জাস্ট এখান থেকে একটা স্ক্যাভেঞ্জার অ্যাক্স বানিয়ে নেবো পারফেক্টলি এইভাবে। জাস্ট এখানে 5 সেকেন্ড সময় নেবে, ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এটাকে আমরা ইকুইপ করে নেবো। এবার আমরা এখান থেকে ইজিলি গাছপালাগুলোকে কাটতে পারবো। আর এখানে কিছু পরিমাণ মিশন দিয়েছি যেগুলো আর কি আমাদের কমপ্লিট করতে হয়ে গেছে, সেগুলো আমরা পারফেক্টলিভাবে ক্লেম করে নেবো জাস্ট এইভাবে। আর আমাদের লেভেল আপ হয়েছে। টেকনোলজি এক্সপ্লোরেট। ওকে, তো জাস্ট একটা ডান্ডা আই থিঙ্ক আমাদের আনলকড হয়েছে, তো জাস্ট এটাকে আমরা ওপেন করে নেবো রিওয়ার্ড হিসাবে। আর এখানে দেখতে পাচ্ছ ভাই প্রচুর পরিমাণে অ্যামেকিন রয়েছে যেগুলো আর কি লকড, সেগুলো আমাদের আনলক করতে হবে। আর এখান থেকে আই থিঙ্ক আমাদের কিছু পরিমাণ টোকেন দেবে, যেই টোকেনগুলোকে আর কি আমরা সেই অ্যামেকিনগুলোকে আনলক করতে পারবো। এখান থেকে আমি একটা স্ক্যাভেঞ্জার
অ্যাক্স সেটা তো আমরা ক্রিয়েট করে নিয়েছি। এখান থেকে একটা স্ক্যাভেঞ্জার ক্লাব বানিয়ে নেবো। ওকে, তো আমাদের এখানে আরেকটা অপশনাল ওপেন হয়েছে যেটার নাম হচ্ছে বেট। এখানে আমি আমার পোকেমনগুলো এই বেটে রেস্ট নিতে পারবে। তার জন্য লাগবে ভাই ফাইবার, নট এনাফ মেটেরিয়ালস। ওকে, তো ফাইবার জাস্ট এই পাতাগুলোকে যদি আমরা কালেক্ট করি তাহলে এর থেকে আমরা ফাইবার পাবো। তো এখানে প্রচুর পরিমাণে এই সমস্ত পাতাগুলো রয়েছে, পাতার মানে গাছগাছরা রয়েছে। তো তার থেকে প্রচুর পরিমাণে ফাইবার পেয়ে গেছি আমরা। আর এখানে একটা আমরা বেড ক্রিয়েট করে রাখছি। টোটাল 4টে বেড ক্রিয়েট করতে বলছি। আপাতত আমরা একটা বেড এখানে ক্রিয়েট করে নিচ্ছি পারফেক্টলি এইভাবে। নাইস, রেস্ট নিতে পারবে। এখানে টোটাল আমার কাছে দুটো অ্যামিকিন রয়েছে, বারবার পোকেমন বলছি। তো এই পোকেমন অর্থাৎ মিওউইঙ্কলি তাকে আমরা জাস্ট ওয়ার্কিংয়ের অপশান হিসাবে বেছে নেবো। ঠিক আছে, মেক আ ওয়ার্কার। এ আমার আর কি বিল্ডিং মেটেরিয়ালসগুলো আপগ্রেডিংয়ের কাজে সাহায্য করবে। আপাতত সে রেস্ট নিচ্ছে বিছানায়, যেহেতু এখন কোনো কাজ নেই। উডেন লোকস, তো এই সমস্ত টোটাল 10খানা উড কালেক্ট করতে বলছে। তো এখান থেকে কিছু পরিমাণ উড আমরা কালেক্ট করে রাখছি। ঠিক আছে, স্ক্যাভেঞ্জার অ্যাক্সের মাধ্যমে, যেটা আর কি পারফেক্টলিভাবে কাজ করছে। নিড মোর ইনভেন্টরি। আরে ভাই, আমার ইনভেন্টরি ফুল হয়ে গেছে, আমার চাই একটা ব্যাকপ্যাক। তো আপাতত এখানে মেটেরিয়ালসগুলো আপগ্রেড করা ছাড়া এবং ইকুইপমেন্ট করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। এখানে একটা আমি আমার ইউনিভার্সাল বক্স ক্রিয়েট করে রাখছি পারফেক্টলি এইভাবে। টোটাল আমি এখানে 4টে ক্রিয়েট করে রাখছি পারফেক্ট। আর একটা এখানে না থাক, 4টে আপাতত থাক। একটা একটা করে আমরা ক্রিয়েট করে নেবো জাস্ট এইভাবে। পোকেমনদের সাহায্যেও জাস্ট হেল্পিং হ্যান্ড হিসাবে আরও ফাস্ট এই চেস্টগুলোকে ক্রিয়েট করে নেবো। নাইস, দুটো চেস্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমি একটা চেস্টে ভাবছি কার্ড রাখবো, আর ততক্ষণে আমি এই চেস্টটায় ভাবছি স্টোন রাখবো পারফেক্টলি এইভাবে। এবার একটু আমি আশপাশটা একটুখানি ঘুরে আসি, কারণ এখানে অনেক কিছু আছে জিনিস যেগুলো আমাদের এক্সপ্লোর করা বাকি আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি ভাই বিশাল সুবিশাল এরিয়া একটা আমাদের সামনে তুলে ধরেছে। তোমরা এই গেমটাকে যদি কম্পেয়ার করো তা কিছুটা লাস্ট ডে অন আর্থ গেমটার মতোই আর কি, 3rd পার্সন গ্রাফিক্স প্রোভাইড করেছে। ঠিক আছে, একটু আলাদা রকমেরই পারফেক্ট। এখান থেকে এটা হচ্ছে হিলিং হার্ব। ঠিক আছে, এটার মাধ্যমে হয়তো আমরা আমাদের ব্যান্ডেজেস, মেডিকেট এগুলো তৈরি করতে পারবো। ওকে, এখান থেকে ফাইবার পাচ্ছি, স্টোন পাচ্ছি। এখানে একটা ভাই, এটা কি ওগলি পাফ। ওকে, এটাকে তো ভাই আমি ক্যাপচার করেই ছাড়বো পারফেক্টলি এইভাবে। জাস্ট এবার বলটাকে ছোড়। নাইস, হয়ে যা ভাই, ক্যাপচার হয়ে যা একটু। আরে ইয়ার, হলো না। ঠিক আছে, আরেকবার ছোড়। তা ভাই আমি আমার জাস্ট পোকেবলটা ছোড়ার আগেই ভাই আমি লাঠি দিয়ে ওকে মেরে দিলাম। ঠিক আছে ভাই, ভুল হয়ে যাচ্ছে ভাই। আমাকে এখানে অ্যামিকিনগুলোকে মারলে চলবে না, সেগুলোকে ভাই ক্যাপচারও করতে হবে। আমি ভাই বারবার ভুল করছি, আমাকে সেটা খেয়াল রাখতে হবে। টোটাল 2টো অ্যামিকিন আমার হাত ছাড়া হয়ে গেল। ওকে, এখানে একটা অ্যামিডাইস পাচ্ছি D4। ওকে, এটা আবার কি ফ্রুফি। ওকে, তো একেও জাস্ট পারফেক্টলিভাবে ক্যাপচার করবো। একে ভাই অন্যান্য পোকেমনের মতো মিস করব না। ঠিক আছে, জাস্ট এইভাবে একে ক্যাপচার করব। নাইস, হয়ে যা ভাই, ক্যাপচার হয়ে গেছে 100%। নাইস, এর লেভেল ডিতে রয়েছে। আপাততভাবে ঠিকই আছে। এখন আমরা খুব বেশি পরিমাণ লেভেল ওরা অ্যামিকিন ক্যাপচার করতে পারবো না। এর টোটাল 3টে স্টেজে রয়েছে। লেভেল 11-এ একটা স্টেজ হবে, আর লেভেল 12-এ একটা স্টেজ কভার হবে। পারফেক্ট। আর এবং আছে আমাদের ইকুইপমেন্ট বেঞ্চ প্লাস একটা লুম আমাদের ক্রিয়েট করতে বলছে। এখানে ক্রাফটিংয়ের অপশানে গিয়ে আমরা আমাদের ইকুইপমেন্ট বেঞ্চ অর্থাৎ তার আগে একটা ইউনিভার্সাল বক্স ক্রিয়েট করে নেবো, কারণ বারবার আমার ভাই ব্যাকপ্যাক ফুল হয়ে যাচ্ছে। আমার ব্যাকপ্যাকে সেরকম জায়গা নেই পারফেক্টলি এইভাবে। এখানে একটা আমি লুম ক্রিয়েট করে নিচ্ছি জাস্ট এই জায়গাটায় পারফেক্টলিভাবে। আর ইকুইপমেন্ট বেঞ্চ হলো আমার একটা দরকার। তো ইকুইপমেন্ট বেঞ্চটাকে আমরা পারফেক্টলিভাবে ভাবছি। আর এই জায়গাটা তো ভাই পারফেক্টলি অতটা
ভালো লাগবে না। জাস্ট যেখানটা ছিল ওইখানটায় আমি রাখছি। এখান থেকে দেখা যাক আমরা কি তৈরি করতে পারি। এখানে আমরা ফাইবারটাকে কাজে লাগিয়ে ক্লথস বানাতে পারবো। ওয়ার্ক স্টেশনে এখন তেমন কিছু ক্রিয়েট করার নেই, জাস্ট ইকুইপমেন্ট বেঞ্চটাকে ভাবছি আমি এই জায়গাটা ক্রিয়েট করে নেবো। না, এই জায়গাটা পারফেক্ট হয়ে যা ভাই, ক্রিয়েট, নাইস। ওকে, দেখতে পাচ্ছ ভাই টোটাল দুটো অ্যামিকিন মিলে এখন জাস্ট একজন আরেকজনের সাহায্য করছে, যেটা বলতে গেলে কাজটাকে আরও তাড়াতাড়ি শেষ করে দেবে ওরা। তো অসুবিধা নেই, এটা একদিক দিয়ে ভালো লাগলো আমার, যে একটা অ্যামিকিন কেবলমাত্র একটা কাজের জন্য নির্বাচিত নয়, টোটাল একসঙ্গেও কাজ করবে একটা জিনিস তৈরি করার কাজে। ওকে, এখানে আমরা একটা ব্যাকপ্যাক বানানোর আগে ভাই আমার কাছে মেটেল লাগবে ভাই, মেটেল শেষ হয়ে গেছে। অন্যান্য ইকুইপমেন্ট ক্রিয়েট করার চক্করে ভাই মেটেলই আনতে ভুলে গেছি। তো এবার আমার মোরো ওয়াটার লেকে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তো আমরা সোজা চলে যাবো সেই মোরো ওয়াটার লেক এবং দেখে আসবো সেখানে কি নিত্য নতুন অ্যামিকিন আমরা পেতে চলেছি। ভাই আমি আমার ফ্লেয়ার হুডটাকে নিয়ে নিলে ভালো হতো, কারণ শক্তিশালী অ্যামিকিনও থাকতে পারে ওখানে। ওকে, তো চলে এসেছি আমরা আমাদের বড় ওয়াটার লেগে। এখানে বলছে 10খানা ফাইবার কালেক্ট করতে বলছে, ঠিক আছে অসুবিধা নেই, সেগুলো কালেক্ট করব। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ ভাই ম্যাপে দেখিয়ে দিচ্ছে লাল কালারের অ্যারো চিহ্ন, মানে ওখানে রয়েছে জঙ্গলি অ্যামিকিন, যেগুলো কিনা আমাদের ক্যাপচার করতে হবে। তো আমি আমাদের ফাইবার টোটাল 4টে ফাইবার আপাততভাবে কালেক্ট করে রাখছি, টোটাল 10টা কালেক্ট করতে হবে। নাইস, এখান থেকে গাছটাকে কেটে নেবো, নাইস, এইভাবে পারফেক্ট। বেরিসগুলোকে কালেক্ট করতে থাকবো একটা একটা করে। ওকে, এখানে একটা পাচ্ছি কোড়ালিপা, নাইস নাইস, ছোড় ছোড়, এটা ছোড়, এবার আরে আর মারিস না, ফাক, আমি বারবার অ্যামিকিনগুলোকে মেরে দিচ্ছি। ঠিক আছে, এখানে আই থিঙ্ক আরেকটা কোড়ালিপা পাবোই, কিন্তু ভাই আমাকে খেয়াল রাখতে হবে, আমাকে ডিস্ট্রয় করলে চলবে না, কিল। সেই হিসাবে আমি এখানে একটা হালকা ফুলকা অ্যামিকিনকে নিয়ে খেলছি। এখানে লেভেল 1-এ রয়েছে কোড়ালিপা, নাইস। এবার ছোড় এটাকে, পারফেক্ট ভাই, চলে আয়। আরে ইয়ার, এবার মার খাওয়া ছাড়া উপায় নেই। ঠিক আছে, এবার তো হইয়া, নাইস। আপাততভাবে লেভেল ডিতে রয়েছে কোড়ালিপা, পারফেক্ট। এটা হচ্ছে ওয়াটার টাইপ অফ অ্যামিকিন, নাইস। এবার হেলথ কম আছে, ওকে, তো এর হেলথ আপাততভাবে আস্তে আস্তে বেড়ে যাবে। তো এখন আমার কাছে টোটাল 2টো অ্যামিডাইস রয়েছে, যেটা কিনা আমাকে খুবই খেয়াল রেখে খেলতে হবে। আমার কাছে তেমন পরিমাণে অ্যামিডাইস নেই, টোটাল 2টো অ্যামিকিনকে আমরা ক্যাপচার করতে পারবো। ওকে, এটাও একটা নতুন অ্যামিকিন আছে। তো পারফেক্টলি এইভাবে একে এত টাকা ডিস্ট্রয় করার পর এবার ছুটবো। চলে আয় ভাই, আর বেরোস না। আরে ইয়ার, এখানে আরেকটা পোকেমন অ্যাটাক শুরু করে দিয়েছে, পারফেক্ট, এটাকে ক্যাপচার করে নিয়েছি আমরা, টুইঙ্কল। এবার এটাকে ক্যাপচার করব, ড্রুই। ওকে, এটাও ভাই ক্যাপচার হয়ে গেছে, নাইস। এটা হচ্ছে ওয়াটার টাইপ অফ অ্যামিকিন, লেভেল 5-এ রয়েছে, আর পাওয়ার রয়েছে 14। ঠিক আছে, অসুবিধা নেই, কাজ চলার মতো আছে, পারফেক্ট। ঠিক আছে, আর ভাই মারি তো নি। আর একে তো ভাই প্রথম থেকেই ছিল, এও রয়েছে বলতে গেলে পাওয়ার 22-এ। সব থেকে পাওয়ারফুল এখন রয়েছে ভাই ফ্লায়ার হুড, ঠিক আছে, ওটাই বলতে গেলে এখন সব থেকে বেশি পাওয়ারফুল। ওটা জাস্ট যেহেতু আমি বাড়িতে রেখে এসেছি, কারণ ভাই ওর অ্যাটাকে আমি মানে পোকেমনগুলোকে মানে অ্যামিকিনগুলোকে আমি পারফেক্টলিভাবে ধরতে পারবো না, তো সেই হিসাবে ও বাড়িতেই থাক। যখন কোনো পাওয়ারফুল অ্যামিকিনের সঙ্গে পাঙ্গা নেবো তখন ওকে নিয়ে আস। ও ফাক, এ ভাই লেভেল 15-এ রয়েছে, আর এর সঙ্গে আমি পাঙ্গা নিয়ে নিয়েছি। ও আরে ভাই আমার হেলথ দেখছো ভাই, ওই পালা পালা, এখান থেকে পালা, আমার অ্যামিকিন মারা গেছে ভাই, এখান থেকে পালানো ছাড়া আবার কোনো উপায় নাই। ব্যাডলি ইনজুর্ড, একে ভাই আমি এখন স্পনও করতে পারবো না, এ বাড়িতে রয়েছে। তো আপাততভাবে আমার হেলথ যেহেতু অনেক কম ছিল, তো সেই হিসাবে আমি আমার বাড়িতে চলে যাচ্ছি, এবং সেখানে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। ফ্লায়ার হুডটাকে আই থিঙ্ক আমাদের নিজেদের কাছে রাখতে হবে, কারণ ওখানে ওখানে ছিল ভাই লেভেল 15-এর একটা অ্যামিকিন, যেটা বলতে গেলে যদি আমি ক্যাপচার করে নিই বলতে গেলে পাওয়ারফুল হয়ে যাবো। ফ্লায়ার হুডটাকে আমি আমার জাস্ট নিজের কাছে রাখছি অ্যাজ ফাইটার হিসাবে, আর এখানে ফ্লুফি টিটাকে জাস্ট ওয়ার্কার হিসাবে জাস্ট ইকুইপ করে রাখছি, নাইস। এই গেমটার মধ্যে মোটামুটিভাবে পারফেক্টলি কম্বিনেশন দিয়েছে, ঠিক আছে, জাস্ট একটুখানি দেখে শুনে খেলতে হবে। দেখতে পাচ্ছি ভাই প্রচুর পরিমাণে
ম্যাপ রয়েছে যেখানে রয়েছে আলাদা আলাদা রকমের অ্যামেকিন, মানে সেখানে গিয়ে আর কি আমরা এক্সপ্লোরও করতে হবে এবং প্লাস অন্যান্য অ্যামেকিনগুলোকে ক্যাপচারও করতে হবে। তো আস্তে আস্তে ভাই গেমটা বলতে গেলে ছোট না, অ্যান্ড্রয়েড গেম বলে কথা, নিশ্চয়ই জাস্ট সময় রেখে খেলতে হবে। আর ভাই এতে বলতে গেলে অনেক কিছু প্রোগ্রেস করা এখনও পর্যন্ত বাকি আছে। ঠিক আছে, আমার জাস্ট লেভেলের পাশাপাশি আমার নিজস্ব যে সমস্ত অ্যামেকিন রয়েছে সেগুলোকে জাস্ট পারফেক্টলিভাবে ইকুইপড আপগ্রেড করতে হবে। তো আমি সোজা চলে যাব আরেকবার মরো ওয়াটার লেগে এবং দেখে নেব ফ্লাই রুটের মাধ্যমে আরও কিছু পরিমাণ অ্যামেকিন আমরা ক্যাপচার করতে পারি কিনা। ওকে, তো চলে এসেছি আমি আমার অ্যামেকিন নিয়ে। তো সোজা চলে যাব, দেখা যাক সেই লেভেল 15-এর অ্যামেকিনটাকে কি পাবো। তার আগে এখানে ভাই ফাইবারের মিশনটা এখনও পর্যন্ত মানে জাস্ট কমপ্লিট হয়নি, তো সেটাকে কমপ্লিট করব। কিছু পরিমাণ রিসোর্সও কালেক্ট করে নেবো পারফেক্টলিভাবে। এখানে রয়েছে ভাই প্রচুর পরিমাণে বেরিস, সেগুলো কিনা কালেক্ট করাটা মাস্ট ইম্পর্টেন্ট। এখানে একটা অগ্লিফাপ রয়েছে ভাই, এটাকে জাস্ট পারফেক্টলিভাবে লেভেল 8-এ রয়েছে। আরে ইয়ার আমার বলতে গেলে হেলথ কম আছে, আমি ভুলেই গেছিলাম। ও ফাক, এখানে লেভেল 10-এ রয়েছে ভাই, এখান থেকে পালানো ছাড়া আমার কোনো উপায় নাই। আরে ইয়ার পারে পারে কেলাম হোয়াট দ্য ফাক, সব একসঙ্গে মিলে অ্যাটাক শুরু করে দিয়েছে ভাই। টোটাল 7% রয়েছে আমার হেলথ, পালা এখান থেকে, আমার ভাই অ্যামেকিন মারা গেছে। দ্য ফাক, বলতে গেলে পুরোপুরি ভাই দ্য গোল যোগের মধ্যে ফেসে গেছিলাম। আপাততভাবে ভাই কোনো রকমভাবে বেঁচে ফিরে এসেছি। আর আপাততভাবে আজকে জাস্ট আমি এই ভিডিওটাকে এই অবধি এন্ড রাখছি, কারণ ভাই এখনও অনেক কিছু আছে গেমটার মধ্যে যেগুলো আমাকে বুঝতে হবে এবং পারফেক্টলিভাবে তোমাদের সামনে তুলে ধরতে হবে গেমটাকে। তো যাই হোক, আপাততভাবে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করে দিও। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।